সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। আর শীতের আমেজ মানেই পাড়ায় পাড়ায় ফুটবল, বাদ গেল না ডানকুনিও। চেয়ারম্যান হাসিনা শবনমের উদ্যোগে 10তম ফুটবল প্রতিযোগিতার উচ্ছ্বাসে মাতাল ডানকুনিবাসী। শীতের মরশুমে দুদিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাকুন্দি খেলার মাঠে ভিড় ফুটবল প্রেমীদের। এদিন সকালে রক্তদান শিবির ও বিকেলে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুদিন মিলিয়ে মোট 8 দলের এই ফুটবল প্রতিযোগিতা বলে জানান চেয়ারম্যান হাসিনা শবনম। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে ডানকুনির পৌরপিতারা। এই দিনটা পড়া ঠিক পুরো টিভি পড়া আছে আছে আর জানো ভাই লাভলি লাভলি বাহ 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 গুড খেলা গুড। আমাদের 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে যারা পরীক্ষা করছেন তাদের নামগুলো আমাদের এই ক্যাম্পে করিয়ে নিতে পারেন। এগুলো শুরু হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের 14 নম্বর ওয়ার্ডের। এই সুযোগে আমি আমাদের প্রাক্তন কাউন্সিলর শম্ভু শাহ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ শাকিল, শেখ শাকিল তুমি চলে আসবে মঞ্চে। খুব ভালো অনুষ্ঠান এবং 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 9 করে 10 বছর করে গেল এই ওয়ার্ডে আমাদের যিনি কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে প্রথম পৌর বোর্ড থেকে যিনি চেয়ারম্যান শ্রী হাসিনা শবনমের নেতৃত্বে 1তম বর্ষ অনুষ্ঠানটি করছেন, কি বলবেন? আমরা প্রতি বছরের না রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির, ইসিজি, এক্সরে, ইকো, মানে স্বাস্থ্য শিবির সবই করেছে এবং চক্ষু পরীক্ষা শিবির ছিল। কিন্তু গত 2 বছর মানে 2020-21 আমরা করতে পারিনি। 2 বছর আমরা করোনার জন্য করতে পারিনি, সেই জন্যই 10তম বর্ষ। এবং আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় ফুটবল উৎসবটা সেরকমভাবেই হচ্ছে। যেমন রক্তদান শিবিরে সারা মানুষ দিয়েছে এবং খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে। এখন ফুটবলটাও চলছে। আশা করব যে সুন্দরভাবেই আগামীকালটাও ভালোভাবে কাটবে এবং খুব ভালোভাবে যেমন মানে মানুষজন যেভাবে আকৃষ্ট হয় এই খেলাটা কবে হবে মানুষ উদ্গ্রীব থাকে যে খেলাটা এবং রক্তদান শিবিরটা কবে হবে। তাই মানুষ খুব খুশি, মানুষ খুব উচ্ছ্বসিত যে সুন্দর খেলার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক কীভাবে সাড়া দিচ্ছে। তাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার সমস্ত দর্শকদের এবং আপনাদের তরফ থেকেও আপনাদেরকেও আমি অনেক শুভেচ্ছা। এবং আপনাদের যে পরিবেশন করছেন খবরটাকে তাদের যারা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।